আমরা সবাই চাই আমাদের ব্যাকবোনটা যেন মজবুত থাকে, শক্তিশালী থাকে, স্ট্রেংথেন থাকে। আমাদের ব্যাকবোন বা পশ্চার, বডি পশ্চারটা অনেক সময় নষ্ট হয়ে যায় যখন আমরা লং টাইম বসে কাজ করি। যখন আমরা লং টাইম ধরে বসে থাকি, আমাদের পশ্চারটা, বডি পশ্চারটা কিন্তু নষ্ট হয়ে যায়। ব্যাকবোনটা কেমন যেন বেঁকে যায় বা ব্যাক পেইন হয়। তো আমরা যারা চাই আমাদের ব্যাকবোনটা মজবুত থাকুক, কোন রকম ব্যাক পেইন যেন না হয়, বা আমাদের বডি পশ্চারটা যেন দেখতে সুন্দর লাগে, সেক্ষেত্রে আমি আজকে নিয়ে এসেছি অনেকগুলো আসন। এই ইয়োগা আসন আপনারা যদি প্রতিদিন করেন, আপনারা রিলিফ পাবেন ব্যাক পেইন থেকে, এবং আপনাদের বডি পশ্চারটা হবে খুব সুন্দর, এবং সাথে যেটা হচ্ছে ব্যাকবোন থাকবে স্ট্রেংথেন। তো চলেন প্রত্যেকটা আসন দেখে নিই। প্রথমে যে আসনটা আমরা করব সেটা হচ্ছে বক্রাসনা। ম্যাটে আমরা এইভাবে বসে যাব। অবশ্যই পুরো ওয়ার্কআউট জুড়ে বা পুরো আসন জুড়ে, যোগা জুড়ে আমাদের ব্যাকবোনটা যেন সোজা থাকে, আমরা যেন যোগাটা করতে করতে যেন এভাবে বেঁকে না যায়। তো আমাদের সোজা হয়ে বসলাম, অপোজিট পাটা অপোজিট ভাবে ওইদিকে নিয়ে নিলাম, অন্য মুখে করে নিলাম। হাঁটুগুলো বাঁকবে না, যে হাঁটুটা আমাদের নিচে পড়ে আছে সেটা, সেই পাটার হাঁটুটা বাঁকবে না। এই হাঁটুটাকে আমি কনুই দিয়ে এইভাবে চেপে ধরে এই পশ্চারটা কিছুক্ষণ ধরে থাকবো, বক্রাসনা। এই একই জিনিস আমরা অপোজিট পায়ের সাথে করব। ধরে থাকবো 30 সেকেন্ড। এই একই যোগা আসনটা আমি অপোজিট পায়ের সাথে করব। এখন আমি ঘুরে যাচ্ছি। এখন এই পাটা সোজা থাকবে, হাঁটু বাঁকবে না। এই পাটাকে আমি বাঁকিয়ে নিলাম। থার্টি সেকেন্ড ধরে থাকবো। এরপরে আমরা করব ভুজঙ্গাসনা। খুব স্লোলি উঠবো, খুব স্লোলি নামবো, কোনো তাড়া নাই। হাত দুটো বুকের পাশে দিয়ে দিব। এটা আমরা ধরে থাকবো 30 সেকেন্ড করে। এরপর আমরা করব অর্ধকাটি চক্রাসনা। সোজা হয়ে দাঁড়িয়ে যাব, ব্যাকবোনটা একদম সোজা থাকবে, এই হাতটাও সোজা থাকবে। অর্ধকাটি চক্রাসনা পজিশনটাকে কিছুক্ষণ হোল্ড করে থাকবো। অর্ধকাটি আমরা ঘড়ির অর্ধেকটা যেমন হয় ঠিক ওইভাবেই আমরা বাঁকবো, বেঁকে আসনটাকে কিছুক্ষণ ধরে থাকবো।
আমরা প্রত্যেকটা আসনে 30 সেকেন্ড করে ধরে থাকবো। এরপর আমরা করব অর্ধ চক্রাসনা। এতক্ষণ আমরা করেছি অর্ধ কাটি চক্রাসনা, এখন করব অর্ধ চক্রাসনা। আমরা এইভাবে দাঁড়িয়ে গিয়ে হাতটাকে এভাবে করে এরপর আমরা করব মার্জারি বিতিলাসানা। হালকা পাটা আর হাতটা স্প্রেড করবে, এইভাবে নীল ডাউন করব। এই পজিশনটাকেও আমরা ধরে থাকবো 30 সেকেন্ড। এরপরে যে ওয়ার্কআউটটা করবো, এরপরে যে আমরা আসনটা করব, সেটার জন্য পাটাকে এইভাবে স্প্রেড করে নিব, করে নিয়ে উস্তাসরা। এই পজিশনটাকেও আমরা 30 সেকেন্ড হোল্ড করে থাকবো। এরপর চলে যাচ্ছি নেক্সট আসনে। নেক্সট আসনটা আমরা পাটাকে স্প্রেড করে দিব। পজিশনটাকে আমরা 30 সেকেন্ড হোল্ড করে থাকবো। একই জিনিস অপোজিট সাইডেও করব। এটা আমরা 30 সেকেন্ড করে উভয় দিকেই হোল্ড করে থাকবো। তারপর যে ওয়ার্কআউট না, আসনটা আসলে, এরপর যে আসনটা, সেটা পাটা এইভাবে রাখবো, হাতটাকেও এইভাবে রাখবো, একে টান টান করে হোল্ড করে থাকবো।
আমরা এই আসনটাকেও 30 থেকে 50 সেকেন্ড ধরে থাকবো। এরপর যে আসনটা আমরা করব সেটার জন্য আমরা এইভাবে বসে গিয়ে পিঠের শিরদাঁড়াটা অবশ্যই সোজা থাকবে। তারপর যেটা করব, এটা আমাদের ব্যাকবোনের জন্য খুবই ইফেক্টিভ এবং পশ্চারকে রেকটিফাই করার জন্য খুবই কার্যকরী। এই পজিশনটাকেও আমরা 30 থেকে 40 সেকেন্ড ধরে রাখার চেষ্টা করব। এরপরে যে আসনটা সেটা আমি দেখাচ্ছি সাইড দিয়ে। একটা পা নিচ দিক দিয়ে এভাবে বের হয়ে যাবে, আর একটা পা এভাবে, বাকি আমরা এইভাবে ধরে বসে থাকবো। আমরা একটা পা এইভাবে নিব, আর একটা পা এটা নিচ দিক দিয়ে এদিক দিয়ে বের হবে, আর পাটা এটা এই দিক দিয়ে বের হবে, ক্রস হয়ে যাবে, এইভাবে ক্রস হয়ে যাবে। তারপর হাঁটুটাকে আমরা এইভাবে চেপে ধরে এই হাতটাকে ফ্লোর উপর রেখে ব্যালেন্স করব, বা আপনি চাইলে এই পাটার পাতাটাকে ধরে ব্যালেন্স করতে পারেন। এই পশ্চারটাকে আমরা 30 সেকেন্ড ধরে থাকবো। এবার একই জিনিস আমরা অপোজিট পায়ের সাথে করবো। এখন এই পাটা আমাদের নিচ দিক দিয়ে ঢুকে যাবে, এই পাটা উপর দিক দিয়ে এভাবে বেঁকে যাবে। তারপর হাঁটুটাকে এভাবে চেপে ধরে এই হাতটাকে ফ্লোরেও রাখতে পারেন, পায়ের পাতাকেও ধরে স্ট্রেট হয়ে বসে থাকতে পারেন। হাঁটুটাকে চেপে বুকের কাছে রাখবেন, মিনিমাম 30 সেকেন্ড। তারপর রিল্যাক্স। ব্যাক পেইন থাকলে খুবই আরাম লাগে পিঠটাতে। এরপর যেটা করব, আমরা হাঁটুটাকে সোজা করে বসে যাব, হাঁটুটাও সোজা, পিঠটাও সোজা। তারপর মাথাটা একদম হাঁটুতে লাগাবো। এই আসনটাকে আমরা আমরা হাঁটু না বাঁকিয়ে অবশ্যই করব। আমরা এটা করার সময় যেন আমাদের হাঁটুটা না বাঁকে, তাহলে কিন্তু আমরা ইফেক্টটা পাবো না। আমরা করার সময় যেন কোনোভাবে এটা এমন না হয়, এমন যেন না হয়। অবশ্যই হাঁটু দুটো ফ্লোরে লাগা থাকবে এবং আমরা স্ট্রেইট হাঁটুটাকে এভাবে টাচ করে 30 থেকে 50 সেকেন্ড ধরে থাকবো। এরপর যে আসনটা সেটা আমরা এভাবে উল্টো হয়ে শুয়ে দুটো পাকে এভাবে উঠিয়ে রাখবো, দুটো হাতকে এভাবে উঠিয়ে রাখবো। এই আসনটাও আমরা ধরে থাকবো 30 থেকে 40 সেকেন্ড। তারপরে শেষ আসন, আমরা পায়ের পাতাটার উপরে আমাদের হিপটাকে এভাবে রাখবো, রেখে
এইভাবে করে আমরা 30 থেকে 40 সেকেন্ড হোল্ড করে থাকবো পজিশনটাকে। এই ছিল আজকে আমাদের প্রত্যেকটা যোগা আসন, যেটা যদি আমরা প্রতিদিন করি আমাদের বডি হবে খুবই স্ট্রেংথেন্ড এবং খুবই স্কাল্পটেড, এবং আমাদের ব্যাক পেইন থেকে আমরা মুক্তি পেতে পারি এইসব যোগা আসন থেকে।